২ বছর পর ফুটবল খেলতে গিয়ে আমার সাথে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এটা আমি আশা করিনি। প্রতিদিনের মতোই আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়েছি, তারপরে মার কাছে গিয়ে মার কাছে চা চেয়েছি, মা আমাকে চা দিয়েছে আর গরম গরম চা খেতে খেতে আমি ফোনও ঘেটেছি। তবে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছিল, তাই বেশিক্ষণ আর ফোন ঘাটিনি। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, বেশ সুন্দর একটা ওয়েদার ছিল। আমি ভেবেছিলাম এই সুন্দর ওয়েদারে আমি একটু আমার এডিটিং এর কাজটা সেরে নিই। একটা ভিডিও এডিট করতে কিন্তু মোটামুটি অনেকই টাইম লাগে, আর এডিট করতে করতে আমার খিদে পেয়ে গেছিল, তাই মা এসে আমাকে একটু ভাত খাইয়ে দিল। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা তোমাদের সামনে একটা ডেইলি ব্লগ হিসেবে শেয়ার করব, কিন্তু পরবর্তীতে গিয়ে যে আমার সাথে ওরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি এটা আশা করিনি। এডিটিং শেষ করার পর বাবা আমাকে দিয়ে গিয়েছিল লেবু, আর এই লেবুটা খেতে খেতে দেখছি 2:30টা বেজে গেছে। এবার আমাকে স্নান করতে যেতে হবে। স্নান করে এসে জামা প্যান্ট পরে একটা ব্র্যান্ডের ফ্রিড চিরুনি দিয়ে মাথা আঁচড়ালাম, তারপরে আরেকটা ব্র্যান্ডের গিফট করা ময়শ্চারাইজারটা মুখে মাখলাম, আর দৌড়ে মার কাছে গিয়ে বললাম, মা খিদে পেয়েছে, এবার আমাকে খেতে দাও। মা দেখলাম আমার জন্য ডিম ভাজা বসিয়েছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছিল। যখনই এই দুটো ভালো করে ভাজা হয়ে গেল তখন মা সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে দিল। বাইরে তাকিয়ে দেখছি বৃষ্টি পুরোপুরি কমে গেছে, তাই ভাবলাম আজকে ছাদে গিয়েই খাবারটা খাওয়া যাক। ছাদ থেকে চারিদিকটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, আর ছাদে বসে খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা। আমি খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম একটু অর্পিতার সাথে দেখা করতে যাব, আর খালি হাতে তো যাব না, তাই ওর জন্য আমি ওর ফেভারিট কিটক্যাট নিয়ে নিয়েছিলাম। রিসেন্টলি অর্পিতার কিটক্যাট খুব ভালো লাগছে, তাই আমি ওর জন্য 3টে ফ্লেভারের কিটক্যাট এনেছিলাম। তবে ও আমার সাথে আসার পরে ঝামেলা করছিল, কারণ আমি নাকি দেরি করে এসেছিলাম। তবে যখন ওর পাশে বসে এক এক করে ওকে কিটক্যাট গুলোকে দিলাম, তখন দেখো ওর মুখের রিয়াকশনটা একবার। এই যে এই যে এই তুই নিস কেন? হ্যাঁ এই যে এদিকে তাকা। আর নাই। ওকে কিটক্যাট দিয়ে খুশি করে আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ বিকাল হয়ে গেছে, এবার আমাকে ফুটবল খেলতে যেতে হবে। প্রতিদিনের মতোই জার্সি প্যান্ট আর বুট নিয়ে চলে এসেছিলাম মাঠে ফুটবল খেলতে। তবে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে মাঠটা প্রচন্ড ভিজা ছিল আর কাদা ছিল। খেলা স্টার্টিং এর দিকে সবকিছু ঠিকই ছিল, আমরা ভালোভাবে খেলছিলাম। তবে মাঠটা যেহেতু কাদা ছিল বলে ঠিকঠাক মতো দাঁড়াতে পারছিলাম না। কোনো রকমে আমরা খেলছিলাম, একটা নর্মালি ম্যাচ খেলছিলাম। আর যখন সন্ধ্যা হবে হবে ভাব, ঠিক তখনই আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে গেল। আমি প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম যে নর্মালি লেগেছে, কিন্তু আমার অনেকটাই যন্ত্রণা করছিল। তাই পাশ থেকে একটা দাদা বলেছিল বাড়ি গিয়ে একটু ভলিনি দিয়ে একটা ক্রেপ বেঁধে নিস। তো আমি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে সুদীপদার দোকানে এসে সুদীপদাকে বলে ভলিনি দিয়ে একটা ক্রেপ বেঁধে নিলাম। আর সুদীপদা আমাকে অনেক ওষুধও দিয়েছিল, বলেছিল এটা 3 দিন খেতে। তবে বলেছিল যে একবার এক্স রে করে নিতে। তো আমি কালকে যাব এক্স রে করাতে। ক্রেপ বেঁধে টেতে আমি আবার এসেছিলাম একটু অর্পিতার সাথে দেখা করতে, আর ওর সাথে দেখা করে তোমরা বিশ্বাস করবে না, আমি এই ভাঙা পা নিয়েই গেছিলাম ক্রিকেট খেলতে। এখন তোমরা অনেকেই বলবে, যদি পা ভাঙতো তাহলে কি তুমি ক্রিকেট খেলতে পারবে? দেখো ভাই, আমার বয়স অল্প, রক্ত গরম, আমি সবকিছুই করতে পারি, ঠিক আছে। আর আমার পা ভেঙেছে কিনা সেটা তো আমি জানতাম না, কারণ ফুটবল খেলতে গিয়ে এরকম আমাদের অনেক লেগেছে। কালকে এক্স রে করাবো আর দেখাবো কি হয়েছে। আপাতত এখন টাটা।